नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य दशतारिणे। मज्जजिनो अपि जानति माम जानति देवव्रता देवान् पितॄन् जानति पितृव्रता भूतानि जानति भूतेज्जा जानति मद जाजिनो अपि माम जानति देवव्रता देवान्। যারা দেবতার পূজা করে তারা মৃত্যুর পরে দেবতার কাছে যায়। গীতার শ্লোক। जानति देवव्रता देवान् पितॄन् जानति पितृव्रता। যারা পিতৃপুরুষের পূজা করে তারা মৃত্যুর পরে পিতৃদেবের কাছে পিতৃপুরুষের কাছে যায়। ভূতানি जानति ভূতেজ্জা। যারা ভূত প্রেতের পূজা করে তারা মৃত্যুর পরে ভূত প্রেতের কাছে যায়। जानति मद जाजिनो अपि माम। যারা আমার পূজা করে বক্তাকে কৃষ্ণ, বক্তা হচ্ছেন কৃষ্ণ। তো যারা কৃষ্ণের পূজা করে जानति मद जाजिनो अपि माम তারা কৃষ্ণের কাছে যায়। তাইলে যত মত তত পথ, কিন্তু গন্তব্য বোম্বের পথ ধরলে বোম্বে যাবেন, রাশিয়ার পথ ধরলে রাশিয়া যাবেন, আমেরিকার পথ ধরলে আমেরিকা যাবেন, নরকের পথ ধরলে নরকে যাবেন। তাহলে এটাই কৃষ্ণ বলছেন, যত মত তত পথ ঠিক আছে, কিন্তু যে পথ ধরবেন সেই গন্তব্যে পৌঁছাবে। যদি নরকের পথ ধরেন তাহলে গন্তব্য নরক, বোঝা গেল? যদি স্বর্গের পথ ধরেন গন্তব্য স্বর্গ। আর কৃষ্ণ বলছে আমার পথ ধরলে গন্তব্য কৃষ্ণ, গন্তব্য হচ্ছেন কৃষ্ণ। जानति मद जाजिनो अपि माम। যারা আমার উপাসনা করে, মানে যারা কৃষ্ণের উপাসনা করে, তারা কৃষ্ণের কাছে যাবেন। If you work or if you worship me, then you come to me. যদি আমার পূজা করো, বক্তাকে কৃষ্ণ, বক্তা হচ্ছেন কৃষ্ণ। যদি আমার পূজা করো তাহলে আমার কাছে আসবে। যদি ভূত প্রেতের পূজা করো, ভূতানি जानति ভূতেজ্জা। যারা ভূত প্রেতের পূজা করে তারা ভূত প্রেতের কাছে যাবে। जानति পিতৃব্রতা। যারা পিতৃপুরুষের পূজা করবে তারা পিতৃপুরুষের কাছে যাবে। আর যারা দেবতার পূজা করবে তারা দেবতার কাছে যাবে। আর যারা কৃষ্ণের পূজা করবে তারা কৃষ্ণের কাছে যাবে। Then where is the difference between going to Krishna and keeping within this material world? তাহলে কৃষ্ণের কাছে যাওয়া আর দেবতার কাছে যাওয়া পার্থক্যটা কি? দেবতার কাছে গেলে আপনার পুনর্জন্ম হবে। ক্ষীণে পুণ্যে মর্তলোকম বিশন্তি। পুণ্য ফুরিয়ে যাবে, আবার পৃথিবীতে এসে জন্ম হবে। আবার পৃথিবীতে এসে পাপ করবেন, নরকে চলে যাবেন। গতাগতি পুনঃ পুনঃ, এইভাবে আসা যাওয়া। কিন্তু কে যদি কৃষ্ণের কাছে যায়, যদ্গত্বা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। কে যদি কৃষ্ণের কাছে যায় তাহলে তার আর পুনর্জন্ম হয় না। আর যেখানেই যাবেন সেখানেই পুনর্জন্ম। স্বর্গে গেলে পুনর্জন্ম, নরকে গেলে পুনর্জন্ম, যেখানে যাবেন সেখানেই পুনর্জন্ম। কিন্তু যদ্গত্বা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। যেখানে গেলে আর পুনর্জন্ম হয় না সেটি হচ্ছে কৃষ্ণধাম, গোলকধাম।
সেটি হচ্ছে গোলকধাম। তাহলে বোঝা গেল যে জড়জগতে আপনি যেখানেই যান সেখানেই পুনর্জন্ম, কিন্তু চিৎ জগতে গোলকধামে যদি একবার চলে যেতে পারেন তাহলে আর পুনর্জন্ম হবে না। দ্য ডিফারেন্স ইজ আব্রহ্ম ভুবন আল্লোকা পুনরাবর্তিন অর্জুন মামোপত্যত কুন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। সব আমার কথা নয়, সব গীতার কথা, গীতার কথা। আব্রহ্ম ভুবনাল্লোকা পুনরাবর্তিন অর্জুন, ব্রহ্মলোক থেকে শুরু করে পাতাল লোক পর্যন্ত সর্বত্রই পুনর্জন্ম। মামুপেত্য কন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। কিন্তু হে কুন্তিপুত্র অর্জুন, আমাকে যে লাভ করবে, বক্তা কে? বক্তা কৃষ্ণ। কৃষ্ণকে যে লাভ করবে পুনর্জন্ম ন বিদ্যতে, তার আর পুনর্জন্ম হবে না। In this material world, even if you go to the topmost planet, Brahmaloka, still there is birth, death, old age and disease. এই জড়জগতের সবচেয়ে উপরে আছে ব্রহ্মলোক। এই জড়জগৎটা হচ্ছে একটা জেলখানা। এই জেলখানার মধ্যে ঠিক যেমন জেলখানায় প্রথম শ্রেণীর কক্ষ থাকে, দ্বিতীয় শ্রেণীর কক্ষ থাকে, তৃতীয় শ্রেণীর কক্ষ থাকে, থাকে না? এই জড়জগতেও প্রথম শ্রেণীর কক্ষ হচ্ছে সব ব্রহ্মলোক, স্বর্গলোক, এগুলি সব প্রথম শ্রেণীর জেলখানা। জেলখানা, স্বর্গটা কিন্তু জেলখানা। এই জন্যই তো স্বর্গে গেলেও ক্ষীণে পুণ্যে মর্তলোকম বিশন্তি, স্বর্গে গেলেও আপনাকে আবার পৃথিবীতে এসে জন্মগ্রহণ করতে হবে, জেলখানা। আর নরকটা হচ্ছে একেবারে থার্ড ক্লাস জেলখানা। নরকটাও জেলখানা, স্বর্গটাও জেলখানা, ব্রহ্মলোক পর্যন্ত সব জেলখানা। বোঝা গেল? তাহলে আপনি ব্রহ্মলোকে গেলেও সেখানেও শাস্তি আছে। প্রধান শাস্তি চারটা: জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি। জন্ম একটা যন্ত্রণা, জন্ম মানেই জড়দেহ লাভ করা, একটা যন্ত্রণা। কারণ আমাদের আসল দেহটা হচ্ছে চিন্ময় দেহ, আসল দেহটা হচ্ছে চিন্ময়। কিন্তু যখনই আপনি জড়দেহ লাভ করছেন, যেমন এখন আমাদের দেহটা রক্ত মাংসের দেহ, এটা একটা শাস্তি, এটা একটা শাস্তি। রক্ত মাংসের দেহ মানেই শাস্তি। আমরা অল্প বয়সে তো বুঝতে পারি না, বয়স বাড়ে আস্তে আস্তে বুঝতে পারি। যত বয়স বাড়ে আস্তে আস্তে বুঝতে পারি যে রক্ত মাংসের দেহটা হচ্ছে একটা বিরাট বড় শাস্তি। জন্ম মৃত্যু একটা শাস্তি, প্রত্যেকেই মরতে হবে। আমাদের যত সুন্দর দেহই হোক না কেন, একদিন না একদিন মরতে হবে, সেটা একটা শাস্তি। মৃত্যুর সময় মনে হবে যেন বৃশ্চিক আমাকে কামড়াচ্ছে। যে কম পাপ করেছে সে কম ব্যথা পাবে, যে বেশি পাপ করেছে মৃত্যুর সময় তার মনে হবে কত 40,000 বৃশ্চিক তাকে একসঙ্গে কামড়াচ্ছে। বেশি পাপী মৃত্যুর সময় তার মনে হবে 40,000 বৃশ্চিক তাকে একসঙ্গে কামড়াচ্ছে। যে কম পাপী সে কম ব্যথা পাবে, আর যে সম্পূর্ণ শুদ্ধ, সম্পূর্ণ নিষ্পাপ, সম্পূর্ণ শুদ্ধ, সে বিন্দুমাত্র ব্যথা পাবে না। যেমন পরীক্ষিত মহারাজ, তাকে তক্ষক নাগে দংশন করেছিল, সে টেরই পায়নি। তক্ষক নাগ যে তাকে কামড় দিল, পরীক্ষিত মহারাজ টেরই পায়নি, বুঝতেই পারেনি। এই হচ্ছে শুদ্ধ কৃষ্ণ ভক্তি। আপনি যখন শুদ্ধ কৃষ্ণ ভক্তি লাভ করবেন, মৃত্যু যন্ত্রণা আপনাকে স্পর্শ করবে না। জন্ম যন্ত্রণা, মৃত্যু যন্ত্রণা, বার্ধক্য যন্ত্রণা, বৃদ্ধ বয়স মানেই পায়ে ব্যথা, কোমরে ব্যথা, তাই না, মাথায় ব্যথা, রোগ যন্ত্রণা, কারো ক্যান্সার, কারো এইডস, কত রকমের রোগ আছে, রোগ যন্ত্রণা। এইসব যন্ত্রণা আমাদের এই জেলখানায় ভোগ করতে হবে আমাদের পাপের মাত্রা অনুসারে। পাপের মাত্রা বেশি, দুঃখ যন্ত্রণা বেশি। পাপের মাত্রা কম, দুঃখ যন্ত্রণা কম। বলতে পারেন, দেখলাম একটা সাধু মানুষ কষ্ট পাচ্ছে। সে এখন সাধু মানুষ, তার গত জন্মে সে কি পাপ করেছিল আমরা জানি না।
ধৃতরাষ্ট্র 100 জন্মের কথা তার মনে ছিল। ধৃতরাষ্ট্র কৃষ্ণকে বলছিলেন, আমার 100 জন্মের কথা আমার মনে আছে, আমি 100 জন্মে এমন কোনো পাপ করিনি যে আমার 100টা ছেলে যুদ্ধে মারা গেল, আমি এমন কোনো পাপ করিনি, 100 জন্মের কথা আমার মনে আছে। তখন কৃষ্ণ বলেছিলেন, 100 জন্মের আগে? 100 জন্মের আগে আমি আর মনে করতে পারছি না। তখন কৃষ্ণ বললেন, 100 জন্ম আগে তুমি ছিলে একটা শিকারী, বেদ। তুমি 100টা পাখি মেরেছিলে একদিন। সে 100টা পাখি সুতো দিয়ে, সুতো দিয়ে এদের চোখের মধ্যে ছিদ্র করে তুমি মালা গেঁথেছিলে, এই জন্য তুমি জন্ম থেকে অন্ধ। 100টা পাখিকে তুমি কষ্ট দিয়েছ, সে 100টা পাখি হয়ে গেল তোমার 100 পুত্র। 100টা পাখি হয়ে গেল তোমার 100 পুত্র। এইভাবে তুমি 100 জন্ম আগে যে পাপ করেছিলে, সেই পাপের শাস্তি তুমি এই জন্মে ভোগ করলে। তো এইভাবে আমাদের কোটি কোটি জন্মের পাপ আমরা ভোগ করি। অনেক সময় দেখি একটা মানুষ, ভালো মানুষ, হঠাৎ করে শুনছি তার ক্যান্সার হয়ে গেছে। ভালো মানুষের ক্যান্সার হলো কেন? সে তো কোনো পাপ করেনি না, সে এই জন্মে পাপ করেনি, আগের জন্মে পাপ করেনি, সে শত শত জন্ম আগে পাপ করেছিল। আমাদের পাপ এত বেশি, এক জন্মে ভোগ করে শেষ করা যায় না। এই জগৎ একটা খুন করতে লাগে 1 মিনিট, আর তাকে 100 বছর কারাদণ্ড পেতে হয় অনেক সময়, তাই না? তো সে বলতে পারে, আমি তো 1 মিনিটে খুন করেছি, আমার 100 বছর কেন কারাদণ্ড? না, তুমি খুন করেছো 1 মিনিট, কিন্তু শাস্তি হবে 100 বছর। ঠিক তেমনি আমরা যা পাপ করি, এগুলি লক্ষ লক্ষ জন্ম লেগে যায় পাপের ফল ভোগ করতে। আমরা সারা জীবন ধরে আমরা যে পাপ করি, লক্ষ লক্ষ জন্ম লেগে যায় সেই সব পাপের ফল ভোগ করতে। তাই আমরা আছি এখন জেলখানার ভিতরে, এবং ভগবান আমাদেরকে এখানে রেখেছেন যাতে আমরা জন্ম জন্মান্তরের পাপ ভোগ করতে পারি। হ্যাঁ, বলতে পারেন তাহলে আমরা যে সুখ শান্তি পাচ্ছি, সেটাও কিছু পুণ্য করেছিলে। আমাদের জীবনটা তো পাপ পুণ্যের মিশ্রণ, কিছু পুণ্য কিছু পাপ। তাই আমাদের জীবনে দেখবেন সুখ আসে, দুঃখ আসে। যাদের পুণ্য বেশি তাদের সুখ বেশি, যাদের পাপ বেশি তাদের দুঃখ বেশি। তবে সব পাপ পুণ্যের হিসাব তো আর আমরা ধরে রাখি না। সেই জন্ম জন্মান্তরে লক্ষ লক্ষ জন্ম ধরে আমরা পাপ পুণ্য সঞ্চয় করি, সেইগুলি ধারাবাহিকভাবে আমরা ভোগ করি। ব্রহ্মলোকে পর্যন্ত জন্ম মৃত্যু জরা ব্যাধি ভোগ করতে হয়। আর ইউ হ্যাভ টু রিটার্ন ব্যাক অ্যাগেইন, আবার পুনর্জন্ম হবে ব্রহ্মলোক থেকে পৃথিবীতে। পৃথিবীটা হচ্ছে মাঝখানে, এখান থেকে উপরেও যাওয়া যায়, নিচেও যাওয়া যায়। হ্যাঁ, এই পৃথিবী থেকে আমরা ইচ্ছা করলে নরকেও যেতে পারি, ইচ্ছা করলে স্বর্গেও যেতে পারি, ইচ্ছা করলে গোলকেও যেতে পারি। কোন পুরস্কারটা সবচেয়ে বড় পুরস্কার? গোলক। গোলকে যাওয়াটা হচ্ছে সবচেয়ে বড় পুরস্কার, স্বর্গের থেকেও বেশি। কারণ স্বর্গ ফুরিয়ে যাবে, ক্ষীণে পুণ্যে মর্ত্যলোকম বিশন্তি, স্বর্গ ফুরিয়ে যাবে, আবার পৃথিবীতে পুনর্জন্ম হবে। রিটার্ন ব্যাক অ্যাগেইন। এইভাবে আপনি যেখানেই যান আপনাকে ফিরে আসতে হবে। শুধু একটা জায়গায় গেলে আর আপনাকে ফিরে আসতে হবে না, সেই জায়গাটার নাম গোলক। গোলক, কৃষ্ণলোক, কৃষ্ণলোক। Or you have to return back again, just like these people are going to the moon planet and again coming back here. মানুষ যেমন আজকাল অনেকে বলে রকেটে করে চাঁদে চলে গেছে, তো চাঁদে গিয়ে কি তারা থাকেন আবার ফিরে আসে? ফিরে আসে। চাঁদে গিয়েও তারা থাকতে পারে না, সেখানে কয়েক ঘন্টা থাকে, তারপর আবার ফিরে আসে। তো আমরা এইভাবে এক গ্রহ থেকে আরেক গ্রহে, এক গ্রহ থেকে আরেক গ্রহে যাচ্ছি, কিন্তু কোথাও থাকতে পারছি না। থাকি, যেমন এখন আমরা পৃথিবীতে আছি হয়তো 100 বছর, কিন্তু নিত্যকাল থাকতে পারবো না। আমাদেরকে আবার এখান থেকে বিদায় নিতে হবে, বিদায় নিতে হবে।
আপনি যতই সুন্দর করে বাড়ি ঘর গোছান না কেন, সব গোটাতে হবে। এবং যাওয়ার সময় একটা পয়সাও নিয়ে যেতে পারবেন না। ব্যাংকে কোটি কোটি টাকা রাখলেও মৃত্যুর সময় একটা পয়সাও নিয়ে যেতে পারবেন না, বুঝেছেন? ইউ হ্যাভ টু রিটার্ন। যেমন মানুষ যেমন চাঁদে যায় আবার ফিরে আসে, ঠিক তেমনি আমরা কোনো গ্রহে যাচ্ছি, সেখানে আমাদের কর্মফল ভোগ করছি, আবার ফিরে আসছি। সো দিস কাইন্ড অফ গোয়িং অ্যান্ড কামিং ব্যাক হিয়ার ইজ নট গুড। এই যে গতাগতি গতাগতি পুনঃ পুনঃ যাচ্ছি আসছি যাচ্ছি ফিরে আসছি, এটা ভালো নয়, ভালো নয়। একটা জায়গায় সবাই চায় পার্মানেন্ট, না? হ্যাঁ, পার্মানেন্ট বাড়ি আছে বলে হ্যাঁ আছে, কিন্তু আসলে তো পার্মানেন্ট নয়। হ্যাঁ, যেমন এই বাড়িটা আমরা তো বলি পার্মানেন্ট বাড়ি, পার্মানেন্ট বাড়ি, তাই না? কত কোটি বছর থাকবেন এই বাড়িতে? কত কোটি বছর থাকবেন? কত কোটি বছর? 100 বছর বড় জোর, বড় জোর 100 বছর। তাহলে পার্মানেন্টটা কী করে হলো? পার্মানেন্ট নয়, এটা পার্মানেন্ট নয়, এটা টেম্পোরারি। টেম্পোরারি। পার্মানেন্ট হবে যদি আপনি কৃষ্ণলোকে যেতে পারেন, যদি আপনি গোলকধামে যেতে পারেন, তাহলে আপনার সব কিছু পার্মানেন্ট। সেখানে আপনার দেহ পর্যন্ত পার্মানেন্ট, চিন্ময় দেহ, চিন্ময় চক্ষু, চিন্ময় কর্ণ, চিন্ময় নাসিকা, চিন্ময় জিহ্বা, এটা কৃষ্ণলোকে, কৃষ্ণলোকে। জাস্ট লাইক দিস পিপল, তারা চাঁদে যাচ্ছে ফিরে আসছে, থাকতে পারছে না। যদ্গত্তান নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। কৃষ্ণ বলছেন যেখানে গেলে তোমাকে আর ফিরে আসতে হবে না, সেটাই হচ্ছে কৃষ্ণধাম, গোলকধাম, যেখানে গেলে আর আপনাকে পুনর্জন্ম গ্রহণ করতে হবে না। If you go to such planet where from you haven't got to come back again to this material world, that is highest perfection. যেখানে গেলে আর এই দুঃখের জগতে ফিরে আসতে হবে না, যেখানে গেলে আর এই মৃত্যুর সংসারে ফিরে আসতে হবে না, সেটি হচ্ছে গোলকধাম, এবং সেটি হচ্ছে আপনার জীবনের পূর্ণতা, সেটি হচ্ছে জীবনের পারফেকশন। যে গোলকধামে গেলে আপনাকে আর দুঃখের জগতে ফিরে আসতে হবে না। কিন্তু আমরা তো বুঝতেই পারি না যে এটা দুঃখের জগৎ। ভালোই তো আছি, নাতিপুতি নিয়ে ভালোই তো আছি, দুঃখ কোথায়? ভালোই তো খাওয়া দাওয়া করছি। আমরা এতই বোকা হয়ে গেছি যে দুঃখটা দেখার চোখ আমরা হারিয়ে ফেলেছি। জন্ম যন্ত্রণা, কোটি কোটি বার জন্ম নিচ্ছি, মৃত্যু যন্ত্রণা, কোটি কোটি বার মৃত্যুবরণ করছি, জন্ম মৃত্যু জরা, প্রতি জন্মে বৃদ্ধ বয়স। সবসময় বৃদ্ধ আমরা হই না, তার আগেই মারা যাই। সবাই যে বৃদ্ধ হয়ে মরে তা তো নয়, অনেকে যৌবনে মারা যায়। জন্ম মৃত্যু যারা, ব্যাধি হলো রোগ, কার রোগ নেই? প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কার রোগ নেই? কার রোগ নেই? কে বলতে পারবে আমি নিরোগ? কেউ না, সবারই রোগ আছে, সবারই রোগ আছে। If you go to such planet where from you haven't got to come back again to this material world, that is Krishna Loka. আপনি যদি কৃষ্ণলোকে চলে যেতে পারেন, তাহলে আপনাকে আর এই দুঃখের জগতে জন্মগ্রহণ করতে হবে না। যদি মনে করেন টাকা পয়সার জোরে, এত টাকা আছে আমার কোনো দুঃখ স্পর্শ করবে না। আমাদের একজন মন্ত্রী 15 বছর না কত বছর হাসপাতালে ছিলেন, তাই না? 15 বছর কি আমার ঠিক মনে নেই। হ্যাঁ, কি প্রিয়রঞ্জন দাসমুন্সী কত বছর হাসপাতালে ছিলেন? এরকমই 10 থেকে 15 বছর পর্যন্ত হাসপাতালে ছিলেন। বেশিরভাগ সময় অজ্ঞান হয়েছিলেন। আমেরিকার হাসপাতাল, জার্মানের হাসপাতাল, পৃথিবীর বিভিন্ন দেশের হাসপাতালে গিয়েছিলেন। 15 বছর বিছনায় গড়াগড়ি। কোটি টাকা থাকলে কি হবে? কোটি টাকা থাকলে কি হবে? আমাকে যদি কোটি টাকা খরচ করে হাসপাতালে গড়াগড়ি করতে হয়, তাহলে আমার কোটি টাকার কোনো মূল্য আছে বলুন?
হ্যাঁ, আমার যদি কোটি টাকা থাকে আমিও 15 বছর হাসপাতালে ঘোরাঘুরি করতে পারবো। আমার যদি কোটি টাকা থাকে আমিও 15 বছর হাসপাতালে ঘোরাঘুরি করতে পারবো। কিন্তু এটা কি ভাগ্যের কথা না দুর্ভাগ্যের কথা? দুর্ভাগ্য, দুর্ভাগ্য। আমি এক দারোয়ানকে দেখেছি, আমি যখন যাদবপুর হোস্টেলে ছিলাম। দারোয়ান চেয়ারে বসে আছে, ছাত্ররা ডাকছে, এই ঘুমাচ্ছ নাকি? মরে গেছে, চেয়ারে বসে মরে গেছে। সে দারোয়ান, সে হয়তো 20,000 টাকা বেতন পায়। আর যে কোটি কোটি টাকার মালিক, সে 15 বছর হাসপাতালে, আমেরিকার হাসপাতালে, জাপানের হাসপাতালে সে কষ্ট পেল। আর যে দারোয়ান, সে চেয়ারে বসে মরে গেল। তাকে কিন্তু 15 বছর কষ্ট পেতে হয়নি। চেয়ারে বসে থাকা অবস্থায় সে দেহত্যাগ করলো, তাকে 15 বছর কষ্ট পেতে হয়নি। আর কোটি কোটি টাকার মালিক, সে 15 বছর, হ্যাঁ বলতে পারে আমেরিকার হাসপাতালে, জার্মানের হাসপাতালে, আরে কি আসে যায়? তুমি যখন অজ্ঞান হয়ে বিছানায় পায়খানা করো, এটা জার্মানে পায়খানা করলে না আমেরিকায় পায়খানা করলে তাতে কিছু যায় আসে? কিছু যায় আসে। কষ্ট তো কষ্টই। আমেরিকার হাসপাতালে অজ্ঞান হয়ে পড়ে থাকা আর জার্মানের হাসপাতালে অজ্ঞান হয়ে পড়ে থাকা, কষ্ট তো কষ্টই। কিন্তু আপনি যদি মনে করেন যে আমি কষ্ট ছাড়া জীবনযাপন করতে চাই, তাহলে আপনাকে কোথায় যেতে হবে? কৃষ্ণলোক। কোথায় যেতে হবে? কৃষ্ণলোক। কৃষ্ণের কাছে যেতে হবে। সেখানে গেলে আর কষ্ট নাই, সেখানে গেলে কৃষ্ণের সঙ্গে আনন্দে নাচানাচি, আর কোনো কষ্ট নাই। So Krishna says that if you are working so hard to become happy in this material world, same labor, if you worship me, Krishna, then you come to me. তুমি যদি জড়জগতে আসক্ত থাকো তাহলে জড়জগতে তোমার বারবার জন্ম হবে। আর তুমি যদি কৃষ্ণের প্রতি আসক্ত হও তাহলে তুমি কৃষ্ণের কাছে চলে যাবে এবং তুমি আনন্দে কৃষ্ণের সঙ্গে অমর হয়ে, আর মৃত্যু হবে না, অমর হয়ে তুমি কৃষ্ণের সঙ্গে থাকতে পারবে। মজ্জাজিনোপি জানতি মাম, যারা আমার পূজা করে তারা আমার কাছে আসে। পূজা বলতে শুধু ফুল জল দেওয়া নয়, পূজা বলতে তার আদেশ মেনে চলা, কৃষ্ণের আদেশ মেনে চলা। কৃষ্ণ যেইভাবে আমাদেরকে জীবনযাপন করতে বলেছেন সেইভাবে জীবনযাপন করা। যেমন আমরা যারা বৈষ্ণব দীক্ষা পাই, আমরা কোনো প্রাণীকে, সচরাচর কোনো প্রাণীকে কষ্ট দেই না, কারণ আমরা তো মাংস খাই না। তো একটা ছাগলকে কাটলে ছাগল কষ্ট পায়। মাংস, মাং মানে আমাকে, স মানে সে আমাকে কষ্ট দেবে। আমি এখন ছাগলটাকে কষ্ট দিচ্ছি, সে আমাকে কষ্ট দেবে, তারই নাম মাং স। মাং মানে আমাকে, স মানে সে। সংস্কৃত কথা প্রত্যেকটি অক্ষরের অর্থ আছে। আমি তোমাকে কষ্ট দিচ্ছি, পরের জন্মে তুমি আমাকে কষ্ট দেবে, কথা নয়, পরের জন্মে তুমি আমাকে কষ্ট দেবে, মাংস। তো বৈষ্ণবরা তারা সাত্বিক আহার গ্রহণ করে, তারা সচরাচর কোনো প্রাণীকে কষ্ট দেয় না। আফ্রিকাতে তো অনেকে মানুষের মাংস খেয়ে ফেলে। আফ্রিকাতে কিছু উপজাতি আছে মানুষের মাংস খেয়ে ফেলে, ক্যানিবেলস। ক্যানিবেলস মানে যারা মানুষের মাংস মানুষে খায়, তাদেরকে বলে ক্যানিবেলস। আফ্রিকাতে আছে, এখনো আছে। কিছু এলাকা আছে, অনেক সময় ইউটিউবে দেখায় মানুষের মাংস খেয়ে ফেলছে, বুঝেছেন? তো মানুষের মাংস কেউ খায়, কেউ ছাগলের মাংস খায়। আমাদেরকে অনেকে বলে আপনারা তো বেগুনের মাংস খাচ্ছেন, আপনারা তো মিষ্টি কুমড়ার মাংস খাচ্ছেন। বলো কোনটা? ওই যে মিষ্টি কুমড়াটা, এটা কি মাংস? মিষ্টি কুমড়া মাংস, বেগুন মাংস বলে। আপনারাও বেগুনের মাংস খাচ্ছেন, তাই আমরা ছাগলের মাংস খাচ্ছি, আমরা মানুষের মাংস খাচ্ছি। কেউ গরুর মাংস খায় না, সব সমান নয়, সব সমান নয়। ভগবান আমাদের দাঁতগুলি যে বানিয়েছেন,
আমাদের দাঁতগুলি কি বানরের মতো না বাঘের মতো? আমাদের দাঁতগুলি বানরের মতো। আমাদের দাঁতগুলির মিল বানরের সঙ্গে। তো বানর কি খেতে ভালোবাসে? মাছ মাংস খেতে ভালোবাসে না নিরামিষ খেতে ভালোবাসে? ফলমূল। তাকে মাছ মাংস দিলে সে খাবে না, মাছ মাংস দিলে সে খাবে না। অনেক সময় বিদেশে কি করে, বানরকে অনেকদিন খেতে দেয় না, লাস্ট দিনই একটা মাছ দেয়, তখন বানর ক্ষুধার জ্বালায় খায়। দেখছি ও বানরও মাছ খায়। আরে বিপদে পড়লে মানুষ তো পায়খানাও খেয়ে ফেলে। হ্যাঁ, বিপদে পড়লে এটা খাদ্য নয়, ঠিক আছে না? তো সুস্থ অবস্থায় বানর মাছ মাংস খায় না। সুবিধা আছে, ফলমূল পাওয়া যাচ্ছে, ফলমূল পাওয়া যাচ্ছে, বানর মাছ মাংস খাবে না। তো আমাদের দাঁতগুলি যেহেতু বানরের মতো, আমাদের দাঁতগুলি তো আর বাঘের মতো নয়, আমাদের দাঁতগুলি বানরের মতো। তাই আমাদেরও নিরামিষ খাওয়া উচিত, নিরামিষ খাওয়া উচিত। বলে আমরা যে মাছ মাংস ভালোবাসি, সেই জন্য তো আমাদের, আপনি যে প্রাণীকে কষ্ট দেবেন সেই কষ্ট আপনাকে পেতে হবে, সেই কষ্ট আপনাকে পেতে হবে। মজ্জাজিনোপি মাম, what is the benefit especially? মাম উপত্যতু কন্তেয় দুঃখালয়ম শাশ্বতম নাপ্নুবন্তি মহাত্মানা। যারা কৃষ্ণের পূজা করে তাদের আর এই দুঃখের জগতে জন্মগ্রহণ করতে হয় না। Anyone who comes to me hasn't got to come back again to this material world. যারা কৃষ্ণ লোকে চলে যায় তাদের আর এই জড় জগতে জন্ম হয় না, এই দুঃখের জগতে তাদের আর জন্ম হয় না। কিন্তু আমরা এই দুঃখের জগৎটাকে এত ভালোবেসে ফেলেছি, আমরা তো ভাবছি ভাই আমার এখানে জন্ম হবে না, তাহলে আমার যে বন্ধু আছে, বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, আরে আপনি চাইলেও এদেরকে ছাড়তে হবে, না চাইলেও এদেরকে ছাড়তে হবে। আপনি কি 100 বছর পরে আপনার বাবা মা আত্মীয় স্বজনকে ধরে রাখতে পারবেন? কেউ কাউকে ধরে রাখতে পারবে না। সন্তান সন্ততি কেউ কাউকে ধরে রাখতে পারবে না। আমাদের বিদায় নিতেই হবে। 100 জন্মে কত সন্তান সন্ততি পেয়েছি, লক্ষ জন্মে কত সন্তান সন্ততি পেয়েছি, কারো কথা আজ আর মনে নেই। এক সময় মনে হতো এদের ছাড়া আমি বাঁচব না, কিন্তু কতবার মৃত্যু হলো, কতবার জন্ম হলো, আমাদের আগের জন্মের সন্তান সন্ততির কথা আর আমাদের মনে থাকে না, মনে নেই। So our Krishna consciousness movement is teaching people how to go back home, back to Godhead. তাই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন মানুষকে শিক্ষা দিচ্ছে কি করে ভগবানের ধামে ফিরে যাওয়া যায়। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন মানুষকে শিক্ষা দিচ্ছে যে 80 বছর পরেই হোক, 100 বছর পরেই হোক, মৃত্যু তো হবে। মৃত্যুর পরে যাতে ভগবানের কাছে ফিরে যেতে পারো, সেটাই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন মানুষকে শিক্ষা দিচ্ছে। That will make the people happy eternally. মানুষ যদি কৃষ্ণের ধামে যেতে পারে, মানুষ নিত্যকাল আনন্দে থাকবে, কোনো দুঃখ নেই। কৃষ্ণলোকে তো মৃত্যু নেই, রোগ নেই, যন্ত্রণা নেই, সবাই চিরযৌবন সম্পন্ন। কৃষ্ণলোকে কেউ বৃদ্ধ হয় না। আপনি যদি একবার কৃষ্ণলোকে প্রবেশ করতে পারেন, আপনাকে আর বৃদ্ধ হতে হবে না, চিরযৌবন, চিরযৌবন। So in this life also Krishna conscious people, they are not unhappy. আর বলতে পারেন ঠিক আছে মৃত্যুর পরে সুখ পাবো, তো সেই আশায় কেন আমি দুঃখে থাকব। কিন্তু কৃষ্ণ ভক্তরা মৃত্যুর আগেও সুখে থাকে, কৃষ্ণ ভক্তরা মৃত্যুর আগেও সুখে থাকে, মৃত্যুর পরেও সুখে থাকে, মৃত্যুর আগেও সুখে থাকে। কি কি অসুবিধা? খাওয়া দাওয়া তো আমরা করছি নাকি? আমরা তো খাওয়া দাওয়া করছি না, অসুবিধা? আপনারা তো মাছ খাচ্ছেন না। আরে আমাদের ভক্তরা তো মাছ মুখে দিলে, তাদের মাছ যদি মুখে দেন না বমি করবে। আমরা কেন? এই মারোয়ারি আছে না, মারোয়ারিদের মুখে যদি 1 টুকরা মাছ তুলে দেন, এরা বমি করবে। স্বাদ জিনিসটা আপেক্ষিক, স্বাদ জিনিসটা আপেক্ষিক। যেটা শুকরের কাছে খুব টেস্টি,
শুকর যখন পায়খানা খায় না, খুব লেজ নাড়ে, খুব লেজ নাড়ে। কেন লেজ কেন নাড়ে? আনন্দে। কেন লেজ নাড়ে? আনন্দে। ঘট 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 আওয়াজ করে আর লেজ নাড়ে। খাচ্ছে পায়খানা, লেজ নাড়ে আর আওয়াজ করছে, মানে স্বাদ পাচ্ছে, খুব স্বাদ পাচ্ছে। এখন তাকে যদি আমি বুঝাই, শুকর ভাই মানুষ হলেই এসব খেতে পারবে না, কি এসব খাওয়া যাবে না, মানুষ হবই না। তো মানুষের এই দশায়, তারা মাছ মাংস খেয়ে মনে করে অমৃত খাচ্ছে। হ্যাঁ, মাছ মাংস খেয়ে মনে করে অমৃত খাচ্ছে, কিন্তু মারোয়ারিদের আপনি মাছ মাংস দেন না, খাবে না। আর যদি জোর করে খাওয়ান, বমি করবে। তাহলে খাবার জিনিসটা না, এগুলি আপেক্ষিক। আমরা যেটাকে অমৃত মনে করছি, শুকর যেটাকে অমৃত মনে করছে, আমরা সেটাকে বিষ মনে করছি। আমরা যেটাকে অমৃত মনে করছি, দেবতারা সেটাকে বিষ মনে করছে। দেবতারা যেটাকে অমৃত মনে করছে, বৈকুণ্ঠবাসীরা সেটাকে জঘন্য মনে করছে। তাহলে কৃষ্ণ লোকে, কৃষ্ণ ভক্তরা যা খায়, সেগুলি আমরা কল্পনাও করতে পারবো না, আমরা কল্পনাও করতে পারবো না। Krishna conscious people, they are not unhappy. You can see practically, we are sitting in a very nice room and chanting Hare Krishna and taking prasadam. কৃষ্ণ ভক্তরা খুব আনন্দে থাকে, সুন্দর ঘরেই থাকে, কীর্তনে নাচে আর প্রসাদ খায়, সুন্দর সুন্দর প্রসাদ। হ্যাঁ, মায়াপুরের কথা ছেড়েই দিলাম, মায়াপুর তো বড় মন্দির। আমি যেখানে কোথায় আছি, আসানসোল মন্দিরে ডেইলি 100 জন, কমপক্ষে 100 জন, 200 জন, 300 জন, 500 জন লোক ডেইলি প্রসাদ পায়, ডেইলি। বুঝেছেন? তো তাদের জন্য ডেইলি অনেক রকমের আইটেম রান্না হয়। সেইগুলি ভক্তরা তো পায় নাকি? না শুধু তারাই খায়? ভক্তরা তো, তারা পয়সা দিয়ে খায়, আমরা পয়সা ছাড়া খাই, এই তো নাকি? এই তো পার্থক্য। তারা আসে, কত 150 টাকা দিলে অনেক কিছু করা হয়, অনেক কিছু করা হয়। তো তারা 150 টাকা দিয়ে খায়, আমরা 150 টাকা না দিয়ে খাই। কোনটা বেশি সুবিধার? কোনটা বেশি সুবিধার? হ্যাঁ, যাই হোক, আমরা সুখেই আছি, আমরা সুখেই আছি। So you can see practically we are sitting in a very nice room. ভগবান আমাদেরকে থাকার ঘর দিয়েছেন, সুন্দর সুন্দর ঘর, তারপরে সুন্দর সুন্দর প্রসাদ, সুন্দর পরিবেশ। আপনারা কারা কারা মায়াপুর গেছেন? হাত তুলুন। কেমন লাগছে মায়াপুর? কেমন লাগে? হ্যাঁ, কত সুন্দর। সেই মায়াপুরে আমি প্রায় 40 বছর কাটিয়েছি, মায়াপুরে, বুঝেছেন? তো এখন মায়াপুর থেকেই আমাকে এখানে আসানসোলে পাঠিয়েছে, মায়াপুর থেকেই পাঠিয়েছে। বোঝা গেল? তাহলে আমাদের জীবনটা আনন্দের জীবন। হোয়ার ইজ আনহ্যাপিনেস? আমরা জানি না দুঃখ কোথায়। দুঃখ সবসময় নাচি গাই, প্রসাদ পাই, নাচতে নাচতে খিদে লাগে, খিদে লাগলে প্রসাদ পাই, তাহলে দুঃখ কোথায়? কেউ মাটি কাটতে কাটতে খিদে লাগে, তারপরে মাছ মাংস খায়, আর আমরা নাচতে নাচতে খিদে লাগে, তখন আমরা গিয়ে প্রসাদ পাই। তাহলে আমাদের জীবনটা কি দুঃখের? কি মনে হয়? And other process they have to undergo so many unhappy process. আর অন্য যারা যারা কৃষ্ণ ভক্ত নয়, তাদের কিন্তু আমরা তো দেখি, তো অনেক কষ্টে জীবনযাপন করতে হয়, অনেক কষ্টে জীবনযাপন করতে হয়। And other process they have to undergo so many unhappy process. Here Krishna consciousness, there is nothing unhappiness. Krishna ভাবনামৃত হচ্ছে এমন একটি পন্থা যেখানে এক বিন্দু দুঃখ নাই। যদি পূর্ণরূপে কৃষ্ণ ভক্ত হতে পারেন, দুঃখের মধ্যে দুঃখ নাই। পাণ্ডবরা বনবাসে ছিল, আর দুর্যোধন ছিল রাজপ্রাসাদে। দুর্যোধন ঘুমাতো সোনার পালঙ্কে, আর পাণ্ডবরা ঘুমাতো বনবাসে খড়ের উপর, খড় বিচালির উপর ঘুমাতো। কিন্তু পাণ্ডবদের কাছে মনে হতো তারা সোনার পালঙ্কে ঘুমাচ্ছে, আর দুর্যোধন সোনার পালঙ্কে ঘুমিয়ে তার কাছে মনে হতো সে কাটার পালঙ্কে ঘুমাচ্ছে। তাহলে সোনার পালঙ্ক, খড়ের পালঙ্কটা বড় কথা নয়, বড় কথা আপনার মনের অনুভূতি।
কৃষ্ণ ভক্ত মনে মনে সবসময় আনন্দে থাকে, তাই কৃষ্ণ ভক্তের জীবনে কোনো দুঃখ নাই, দুঃখ নাই। পরীক্ষিত মহারাজকে সাপে কামড় দিয়েছিল, পরীক্ষিত মহারাজ টেরই পাননি। কখন যে তাকে সাপে কামড় দিল তিনি বুঝতেই পারেননি, বুঝেছেন? দ্যাট ইজ স্টেটেড ইন দ্য ভগবদ গীতা, সুসুখম কর্তমব্যয়ম। কৃষ্ণ ভাবনা মানে সুসুখম, সুখের উপরে সুখ, তাই সুসুখ, সুসুখম। কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে অমৃতময়, কৃষ্ণ ভাবনামৃত। কৃষ্ণ কনসিয়াসনেস, দেয়ার ইজ নাথিং আনহ্যাপিনেস। এই কৃষ্ণ ভক্তির জীবনে দুঃখ বলে কোনো জিনিস নেই। When you execute devotional service, it is not only সুখম, সুসুখম। গীতাতে বলা হয়েছে সুসুখম কর্তমব্যয়ম, সুখম বলেনি, সুখমের থেকেও সুখম, তাকে বলে সুসুখম, সুসুখম কর্তমব্যয়ম, অব্যয়, এর বিনাশ নেই। When you execute devotional service, it is সুসুখম। Another word is added, very comfortable, very happy। খুব নিরাপদে, খুব আনন্দে জীবন কাটাবেন যদি কৃষ্ণ ভক্ত হতে পারেন। কৃষ্ণ ভক্ত না হলে কোটি টাকার মধ্যেও মনে হবে কাটার মধ্যে আছি, কৃষ্ণ ভক্ত হলে গাছের তলায় মনে হবে সোনার পালঙ্কে শুয়ে আছে। এই হচ্ছে কৃষ্ণ ভক্তি। কর্তুমব্যয়ম, ইট ইজ গ্রেট প্লেজার, গ্রেট হ্যাপিনেস। কৃষ্ণ ভক্তি হচ্ছে আনন্দ সাগর। অ্যান্ড অব্যয়ম, তার বিনাশ নাই। এই সংসারের যত সুখ, আপনি মাসে লক্ষ টাকা বেতন পাচ্ছেন, 100 বছর পরে মৃত্যু হলো, মৃত্যুর পরে শুকর হয়ে জন্মালেন, 100 টাকা 1 লক্ষ টাকা বেতন কোথায় গেল? যখন মানুষ থেকে শুকর হয়ে জন্মাবেন 1 লক্ষ টাকা বেতন শেষ, শেষ। কৃষ্ণ ভক্তি সেরকম নয়। আপনি যখন কৃষ্ণ লোকে যাবেন সব ফ্রি, সব ফ্রি। বলতে পারেন এই লোভ দেখিয়ে আমাদের কৃষ্ণ ভক্ত বানাচ্ছেন কেন? আর এই জগতেও তো আনন্দ। আমি কৃষ্ণকে নাইবে গেলাম, এই জগতে আমরা কি না খেয়ে আছি নাকি? হ্যাঁ, আমি তো ভালোই পাচ্ছি নাকি, প্রসাদ তো ভালোই পাচ্ছি। তাহলে দুঃখ কোথায়? হ্যাঁ, মানুষের সঙ্গে কৃষ্ণ কথা বলে জীবনটা আনন্দে কেটে যাচ্ছে। আর যারা কৃষ্ণ ভক্ত হয় না, তারা একটা নশ্বর জীবন লাভ করে দুঃখের পর দুঃখ আসে। সাপোজ ইউ আর ভেরি মাচ অ্যাডভান্স এডুকেটেড পারসন, মনে করুন খুব শিক্ষিত লোক আপনি, MA PhD, মৃত্যুর পরে আবার সরায়া রসই দীর্ঘই, PhD গেল কোথায়? মৃত্যুর পরে সব শেষ। মৃত্যুর পরে আপনি যে এত কষ্ট করে MA PhD MSc ডাক্তার ইঞ্জিনিয়ার হলেন, মৃত্যুর পর আবার ABCD, আবার। তাও যদি মানুষ হয়ে জন্মান, যদি পশু হয়ে জন্মান ঘেউ ঘেউ মেউ মেউ চলবে। বোঝা গেল? ইউ হ্যাভ পাস্ট MA PhD, বাট ইট ইজ নট অব্যয়ম। এই সংসারের MA PhD অব্যয় নয়, তার ব্যয় আছে, ক্ষয় আছে, মৃত্যুর সঙ্গে সঙ্গে সব শেষ। ব্যয়ম মিন্স ফিনিশেবল। এই সংসারের সব কিছু নষ্ট হবে। MA PhD, 10 তলা বিল্ডিং সব নষ্ট হবে, কিন্তু কৃষ্ণ ভক্তি কখনো নষ্ট হয় না। কৃষ্ণ ভক্তি কখনো নষ্ট হয় না, মৃত্যুর পরেও আপনার সঙ্গে সঙ্গে যাবে। আপনি যদি এই জন্মে 10%, 10% কৃষ্ণ ভক্তি করতে পারেন, মৃত্যুর পরে শুরু হবে 11%। আপনি যদি এই জন্মে 20% কৃষ্ণ ভক্তি করতে পারেন, মৃত্যুর পরে আপনার হবে 21%। কারো কিছু প্রশ্ন আছে? আমার আলোচনা এখানে রাখছি। কারো কিছু প্রশ্ন থাকলে বলুন। বলুন প্রশ্ন থাকলে। কারো প্রশ্ন নেই?
তাহলে রেখে দেব। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি, সমবেত বৈষ্ণব ভক্তবৃন্দ কি, নিতাই গৌর।